হরে কৃষ্ণ। ভক্ত সঙ্গ ভলিউম 2। ভক্ত সঙ্গ কি সারা জীবন করার প্রয়োজন আছে? এই প্রশ্নের উত্তর হ্যাঁ। কেন আছে? এক তো ভক্ত সঙ্গ না করলে আপনি ভক্তি এবং আনন্দ দুটা পাবেন না। দ্বিতীয়ত একটা দৃষ্টান্ত আমি দিব। আপনারা দেখবেন আমাদের দেশে কুমড়া গাছ হয়, লাউ গাছ হয়, পটল গাছ হয়। এদের একটা সিদ্ধান্ত হচ্ছে একই গাছে 2 রকম ফুল হয়, একটা ছেলে ফুল একটা মেয়ে ফুল। একটা ছেলে ফুল সেটা কিরকম হয়, একটা ছোট ডান্ডার উপর একটা ফুল হয়, কিন্তু যেটা মেয়ে ফুল হয় প্রথম একটা ফল লেগে থাকে, তারপরে তার মাথায় গিয়ে ফুল লেগে থাকে, আর এই ফুলটা খুব বড় হয়। এখন কেউ চিন্তা করছে, আরে দেখো দেখো কুমড়া কিংবা লাউ লেগে আছে, পটল লেগেছে, মাথায় ফুল। কুমড়ার ফুল তো খুব সুন্দর, সবাই পকোড়া করে খায়। তো এক কাজ করি, এত বড় ফল যখন পিছনে লেগে আছে, এই ফুলটা কেড়ে নিয়ে যাও, চলো পকোড়া করে খাই, কোনো কিছু করে খাই। আরে ভাই, যখনই তুমি এই ফুলটাকে আঘাত করবে ওই ফলটা পচে যাবে। নিয়ম হলে যত সময় পর্যন্ত ওই ফুলটা নিজে শুকিয়ে শুকিয়ে না পড়ছে তত সময় ফুলে আঘাত করা যাবে না। তুমি মনে করছো যে ফল তো লেগেছে, ফুলের আর কি দরকার? না, এটাই দরকার, নইলে এই ফুলটাকে আঘাত করলে ফল যেমন পচে যাবে, মৃত্যুর শেষ প্রয়াণ সময়ে কপবাত পিত্তই, এমনকি শেষ সময় পর্যন্ত আপনার ভক্ত সঙ্গ করে যেতে হবে। যত সময় ফুলটা নিজে নিজে শুকিয়ে না পড়ছে তত সময় যেমন আঘাত করা যাবে না। যত সময় পর্যন্ত ভগবানের কাছে না পৌঁছাতে পারবেন তত সময় পর্যন্ত আপনি ওকে আঘাত করবেন না। অর্থাৎ সাধুসঙ্গ থেকে দূরে যাবেন না, 100% আপনি নষ্ট হয়ে যাবেন। একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, যেমন সাধুসঙ্গ করে আনন্দ পাওয়ার জন্য। এর পরেরটা শুনবেন, সাধুসঙ্গ না করে কি ভগবত ভজন হবে না? ভগবত ভক্তিকে আনন্দ পাওয়া যাবে না? না স্যার, কেন নয়? ঠিক পরেরটা শুনুন। হরে কৃষ্ণ।